হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিমিটলেস বং ফ্যামিলি। আজ 18 ফেব্রুয়ারি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বহুদিন কোথাও জার্নি করা হয়নি, বিভিন্ন পার্সোনাল কাজের চাপে। তো আজ অনেক দিন পর আমাদের নতুন গাড়ি নিয়ে এটাই ফার্স্ট ট্রিপ হবে। তো আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো আজ রাতে আমরা বেরোবো। এখন বাজে সকাল 11টা। আমি যাচ্ছি একটু গাড়িটা মুছে টুছে আসি, দেন সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় ওই 11টা। আমরা প্ল্যান করেছিলাম 10:30টার দিকে বেরোবো, যাই হোক আমরা 8 ঘন্টা দেরিতে চলছি। আমরা রেডি অলমোস্ট। এবার আমরা বেরোবো, নিচে গিয়ে গাড়িতে লাগেজ পত্র তুলে স্টার্ট করব। ফাইনালি আমাদের বিস রেডি এসে গেছে, আমরা উঠছি গাড়িতে উঠে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। আরে এই মেয়েটা বলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, সব লাগেজপত্র আমাদের গাড়িতে উঠে গেছে। মেয়ে প্রচণ্ড ছটপট করছে, এরমভাবেই আমাদেরকে যেতে হবে। দেখা হচ্ছে রাস্তায়, বলতে থাকবো রাস্তায় আমরা কখন কোথায় আছি। এখন ঘড়িতে সময় রাত 1টা। আমরা ধুলাগড় টোল এসে গেছি, টোল গেটে এখন আমরা টোল ক্রস করে গেছি টোল। এরপরে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের নেক্সট স্টপ হবে কোলাঘাট। দেখা হচ্ছে আপনাদের সাথে কোলাঘাটে। বাগনান ছাড়িয়ে গেছে। আমরা এখন এসে গেছি কোলাঘাটে। কোলাঘাট ঢোকার আগে জাস্ট নিউ ঘোষ হোটেল, এখানেই আমরা গাড়ি পার্ক করেছি। মেয়ে কোলে ঘুমোচ্ছে, তাই আমি নামতে পারিনি। শুভাশিস গেছে নিচে, একটু ঘুরে আসুক, চা খাবে একটু হয়তো, আর ওয়াশরুম এগুলো সেরে আবার আমরা কোলাঘাট থেকে আমরা হলদিয়াকে বাঁদিকে ছেড়ে আমরা সোজা খড়গপুরের দিকে এগোবো। কোলাঘাটে ছোট্ট একটা কফি ব্রেক সেরে আমরা বেরোচ্ছি এখন। সামনে খড়গপুরের দিকে আমরা এগোচ্ছি। বাঁদিকে হলদিয়ার রাস্তা চলে যাবে, আমরা সোজা মেছোগ্রাম হয়ে খড়গপুরের রাস্তা ধরবো। এই যে লেফট সাইডে চলে গেল হলদিয়ার রাস্তা, যেদিকে দীঘা চলে যাচ্ছে, আর আমরা চলে গেলাম সোজা রাস্তা ধরে মেছোগ্রামের দিকে। কোলাঘাট থেকে আমরা বেশ অনেকটাই এগিয়ে এসেছি। ঘড়িতে এখন সময় ওই 2:30টে মতো রাত্রি। আমরা এসে গেছি ডেবরা টোল প্লাজা। আলো জ্বলছে। না, এটা কোনো ফ্যাক্টরি। তাপ বিদ্যুৎ কেন্দ্র এরকম জায়গায় হয় না? দেখাও নেই। বিশাল ফ্যাক্টরি। বাঁদিকে রাস্তা খড়গপুর চলে যাচ্ছে। এখন আমরা সোজা রাস্তাটা ধরেছি, যেটা বালাসোরের দিকে, মানে ভুবনেশ্বরের দিকে আমরা এগোচ্ছি। আর এই বাঁদিকে একটা রাস্তা যেটা খড়গপুরের দিকে আলাদা হয়ে গেল, ওটা লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড যারা যাবেন তারা বেরিয়ে যাবে।
স্পিড লিমিট 100 দেখাচ্ছে? হ্যাঁ কিন্তু এটা ক্যামেরা নেই এখনো, রাডার বটে কিছু দেয়নি, এই রাস্তায় ক্যামেরা নেই। নেই। রাডার বট এইখানে ওর যে ম্যাপটা চলছে এটা রাডার বট অ্যাপেই চলছে। আচ্ছা, এই সিস্টেম প্রবলেম। দেরিতে স্ক্যান দেরিতে স্ক্যান ফ্যান হচ্ছে, তাই জন্য লেট হচ্ছে। বেঙ্গল এনার্জি 1 কিলোমিটারের টোল আসছে। এটা কি টোল? উড়িষ্যা ঢোকার মুখের টোল। উড়িষ্যা ঢুকে গেলাম? না না অনেক দেরি, এখনো বেলদা বেরোয়নি, বেলদা দাঁতন কিচ্ছু বেরোয়নি। সাইড করে দাঁড়াচ্ছি। হ্যাঁ একটু দাঁড়াও না, আগেটাই দাঁড়াচ্ছি। আর একটু আগে গিয়ে দাঁড়াচ্ছে নে তোর না। পুলিশের গাড়িও আছে। ব্যাক করে নাও। কেন? পেট্রোল পাম্পটা ছিল, আমিও খেয়াল করিনি, আমার ফোনটা হাতে নেই। না ঘুমোলে আর কি করো? ছিল আছে ওখানে একটা। দাঁতনের এখানে, আমি বললাম দাঁতনের এখানে আছে কিন্তু খেয়াল করিনি। ওটা পুরো ঘুরানো যাবে না? পুরো ঘুরে যাবে, গাড়ি আছে, গাড়ি নেই এখন, অনেক ঘুরে যাবে। কিন্তু তুমি যে যাচ্ছ টায়ার ইনফ্লেটার থাকলে তো হবে না। আচ্ছা সামনে সামনে টায়ারে এটা আছে, পাওয়ার মেশিনটা সামনে। কিন্তু কেউ নেই। নিজে নিজেই ভরতে হবে মনে হয়। না নিজে নিজে তুমি এটা তো ধরতে পারবে না। এই তো আছে একটা 10 টাকা দিয়ে পড়তে। ওই টায়ার এই তো ইয়ার এর কিন্তু পাইপ কই? ইয়ার হবে এমনি তো একটু ইয়ে হবে, এখানে দাঁড়াও ওকে ডেকে টাটা।
বলো আসছে। বলছি হাওয়া ভরা যাবে? হাওয়া 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 হয় না? বললাম তো। আগে কত দূরে আছে পাম্প? এই পারে? দেখো ফ্রি এয়ার লেখা আছে, আমি তো বললাম তোমাকে এখানে কোনো পাইপই বার করা নেই, তুমি কি দিয়ে হাওয়া দেবে রে বাবা? বাতাসটা তো কোথা দিয়ে বেরোতে হবে। মানে সেই গাড়িদের মতো মেশিনটা বসিয়ে রেখেছে, আদৌ এয়ার দিয়ে কাজ হয় না। বাবা এটা কি টিপে দিয়েছি দেখি, জানি না, দেখে না বাবা। আমি জানি না এটা আমি কি। তাহলে এমনি অফ করে দিয়েছি। এসিটাই কি ঠান্ডা লাগছে বাপরে, আর এরা ঘেমে যাচ্ছে। লাল লাল এটা অনেকক্ষণ চলছে। আমরা এখন দাঁতন বলে একটা জায়গায় আছি, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। একটু পরেই বেরোবো, অনেকক্ষণ ধরে চালাচ্ছি তাই একটু রেস্টের জন্য দাঁড়ালাম, একটু পরে গাড়ি ছাড়বো। চলুন দেখা হচ্ছে। এই তো সব উড়িষ্যা ভাষা লেখা, আমার উড়িষ্যা শুরু হয়ে গেছে, গাড়িও ওড়ি চালু হয়ে গেছে, গাড়িও ওড়ি চালু। তো বালেশ্বর টোল এটা। হ্যাঁ ছিলই তো, খড়গপুর বালেশ্বর এক্সপ্রেসওয়ে। লক্ষ্মণনাথ টোল প্লাজা। লক্ষ্মণনাথ, হ্যাঁ স্পিড লিমিট বেঁধে দাও। আমরা উড়িষ্যা যেহেতু ঢুকে গেছি, জলেশ্বর পেরিয়ে গেছি বালেশ্বরের দিকে, এরকম ক্যামেরা আমরা এখন এবার দেখতে পাচ্ছি, যেটা উড়িষ্যায় নর্মালি সবাই দেখতে পায়। স্পিড লিমিটের এক একটা ক্যামেরাতে এক এক রকম লিমিট দেখাচ্ছে, কোথাও 80, কোথাও 60, তো কোথাও 30ও দেখাচ্ছে। আমরা আমাদের ফোনে র্যাডারবট অ্যাপ ইনস্টল করে নিয়ে এসেছি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং প্রপার টাইমে নোটিফিকেশান পেতে পারি। আপনারাও যখন আসবেন পুরী রাস্তায় তখন চেষ্টা করবেন এই অ্যাপটা ইনস্টল করে নিয়ে আসা। এখনও অবধি তো আমরা এই অ্যাপে প্রপার নোটিফিকেশানই পাচ্ছি। জার্নি কমপ্লিট হলে বুঝতে পারবো যে কতটা এটা অ্যাকুরেসি দিচ্ছে। সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে সময় 6:11। আজকের গুড মর্নিংটা আমরা উড়িষ্যা থেকেই বলছি। বালেশ্বর আমরা পার করে দিয়েছি, আমরা ভদ্রকের কাছাকাছি আছি এখন। ঘড়িতে সময় এখন 6:45। যেমনটা বললাম, এখন আমরা এসে পৌঁছেছি ভদ্রক। আমরা ভদ্রক ক্রস করে আমরা ঢুকবো কটকের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি মহানদী ব্রিজের ওপরে। বেশ লম্বা এই ব্রিজটা। নদী তো, মহানদী তো চওড়াই আমরা জানি। হ্যালো বলো, তুমি হ্যালো হ্যালো বলো। দাদু কি বলছে? দাদু কি বলছে? বিশাল করে দিয়েটা মহানদীর নদীটা খুব বড়। জল ফল কিছু নেই, জল নেই, পুরো শুকনো শুকনো। কথা বল না, তো আমাকে দিয়ে কথা বলতে দিন। নদী পুরো শুকিয়েই গেছে, কোনো জলই নেই সেই রকম। হ্যালো আমরা এই পৌঁছালাম কটক। কটকের এখানে সিটির মধ্যে খুব জ্যাম ছিল আগেটায়, এখন এই ব্রিজটায় ওঠার পর বাইপাস ব্রিজটাতে খানিকটা রাস্তা খালি হয়েছে। আমরা চেন্নাই এক্সপ্রেসওয়ে ছেড়ে লেফট সাইডে যে রাস্তাটা পুরী ঢুকে যায় সেই রাস্তায় এখন ঢুকে গেছি, সামনের দিকে এগোচ্ছি। আমরা চলে এসেছি প্রায়, আর পুরী মাত্র 42 কিলোমিটার। দেখা হচ্ছে আপনাদের সাথে হোটেলে গিয়ে। ফাইনালি আমরা এসে গেছি পুরীতে। ওই দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্রের জল। আমি লাস্ট এসেছি এখানে 2023-এ। এখন দেখছি এই স্বর্গদ্বারের রাস্তাটা বেশ নতুন করেছে, রাস্তাটা অনেক চওড়া হয়েছে, আশেপাশে নতুন নতুন অনেক হোটেলও হয়েছে। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে।
হোটেলে গিয়ে আপনাদেরকে রিভিল করব আমরা কোন হোটেলে আছি। আমাদের হোটেল ছিল ক্যানভাস ভজনী। যেহেতু আমাদের নতুন গাড়ি নিয়ে এটা আমাদের প্রথম ট্রিপ ছিল, তাই আমরা হোটেল যাওয়ার আগে হোটেল সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলাম এবং গুগলে রিভিউ দেখে আমরা হোটেল বুক করেছিলাম। এবং সেই সময় আমাদের বলা হয়েছিল হোটেলের নিজস্ব পার্কিং আছে এবং যদি আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি তাহলে বাচ্চাদের রান্নার দায়িত্ব হোটেলের। রাস্তায় ওপেন পার্কিং করার কোনো রকমই ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু পার্কিংয়ের কোনো বন্দোবস্ত ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে গভর্নমেন্ট পার্কিংয়ে আমাদের গাড়ি রাখতে হয়েছিল। যদিও হোটেল থেকে এর জন্য আলাদা করে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। আমরা হোটেল থেকে বাচ্চাদের খাবার রেডি করার জন্য বলেছিলাম সারাদিনে একবার, সেটা আইদার দিনের বেলা বা রাত্রের বেলা, যে কোনো একটা সময়ে আমরা হোটেলের কাছ থেকে খাবার নেব বলেছিলাম। আর একটা টাইমে রেডিমেড ফুড আমরা নিয়ে গেছিলাম, যেটা বাড়িতে বানিয়ে খাওয়ানো যায়। এখানে বলে রাখি, বাচ্চাদের এই খাবার যেটা হোটেল থেকে রান্না করে ওরা দিচ্ছিল, সেটা কোয়ালিটি মোটেও ভালো ছিল না। রিপিটেডলি বলা সত্ত্বেও যে এতগুলো সিটি দিতে হবে বা এইভাবে রান্না করতে হবে, এই জিনিসগুলো বলার পরেও যখন খাবারটা রেডি হয়ে আসছিল, সেটা বাচ্চাদের খাওয়ানোর মতো ছিল না অবস্থায়। এবং হোটেলের নিজস্ব ক্যান্টিন আছে, প্লাস হোটেলের বিল্ডিংয়েই নিচে আরও একটা ক্যান্টিন আছে। আমার মনে হয় না কোনো হোটেলে এরকম রেস্ট্রিকশন আমরা এর আগে দেখেছি, যেখানে গেস্টদের খাবার অর্ডার দেওয়ার জন্য কোনো একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে। অবশ্যই টাইম লিমিট দেওয়া হয়, কারণ একটা হোটেলে সবাই কাজ করে, অন্য জায়গা থেকে এসে কাজ করে, যারা কুকিংয়ে থাকেন তারা রান্না করে দিয়ে চলে যান, সেই জন্য অবশ্যই একটা টাইম বাঁধা থাকে। বাট সেই টাইমটা এতটাও কম টাইম নয় যে ওই টাইমের মধ্যে গেস্টরা খাবার অর্ডার দিতে পারবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখানে ঠিক সেই রকমটাই ছিল। আমরা হার্ডলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম পেতাম খাবার অর্ডার দেওয়ার জন্য, যে কারণে আমরা কোনো দিনই হোটেলে খাবার খেতে পারিনি। কিন্তু আমরা হোটেলের বাইরেও খাইনি, হোটেলের নিচেই গ্রাউন্ড ফ্লোরে হোটেলেরই একটা ক্যান্টিন আছে, যেটা হোটেলের অন্য মালিকের ক্যান্টিন, যেটুকু আমার শোনা, আমরা সেই ক্যান্টিন থেকে খাবার খেতাম। যেদিন আমরা লাস্ট হোটেল ছাড়ি সেদিন আমাদের বলা হয়, এবং সেদিন আমাদের সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করা হয়, কারণ আমরা ওনাদের কাছ থেকে কোনো খাবার নিইনি। তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কাউকে এই হোটেলে যাওয়ার জন্য কোনো দিনই রেকমেন্ড করবো না, কিন্তু এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যদি কারোর ইচ্ছা থাকে, কারোর যদি ভালো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অবশ্যই ক্যানভাস ভজনী কনসিডার করতে পারেন। কিন্তু আমি ইন ফিউচার পুরী গেলে বা ভুবনেশ্বর ট্রাভেল করলে কখনোই আমি ক্যানভাস ভজনী হোটেল নেক্সট টাইম কনসিডার করব না। তো এইগুলোই কিছু রিজন ছিল যার কারণে একটা কেওয়াস তৈরি হয়েছিল আমাদের হোটেলে থাকাকালীন। আর যেহেতু আমরা দুটো ফ্যামিলি উইথ বাচ্চা আমরা ট্রাভেল করেছিলাম, তো আমরা ভিডিও বানানোরও সেরকম টাইম পাইনি। হোটেলের রুম হিসেবে হোটেল ভালো ছিল, রুম ক্লিন ছিল। কেউ যদি গাড়ি না নিয়ে যায় বা কেউ যদি বাচ্চা নিয়ে ট্রাভেল না করে, কারোর যদি খাবার টাইম নিয়ে রেস্ট্রিকশন না থাকে, অবশ্যই এই হোটেল কনসিডার করতে পারেন। বাট কারোর যদি ফ্লেক্সিবিলিটি থাকে, কেউ যদি গাড়ি নিয়ে ট্রাভেল করেন, গাড়ির পার্কিংয়ের অসুবিধা ভাবেন, অবশ্যই এই হোটেলটি তাদের জন্য নয়। আশা করি আমাদের ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।